আজকে আমি তোমাদের আমার গণিত বইয়ের 81 এবং 82 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে দেখো 81 নম্বর পৃষ্ঠায় কি বলেছে, ম্যাজিক দেখি। আজ আমাদের বাড়িতে খুব আনন্দ। আমার দুই পিসি, দুই মাসি, কাকা, জেঠু, মামা মিলে মোট 25 জন আমাদের বাড়িতে এসেছে। তাহলে কতজন এসেছে? 25 জন। বিকালবেলা মামা বলল ম্যাজিক দেখাবে, তাই আমরা সবাই ছাদে জড়ো হয়েছি। তাহলে এখানে কে ম্যাজিক দেখাবে? মামা দেখাবে। তাহলে মামাকে নিয়ে মোট কতজন ছিল? 25 জন ছিল। তাহলে এখানে কতজন ম্যাজিক দেখবে? তাহলে 25 থেকে একজন কমে যাবে, তাহলে কতজন? 24 জন ম্যাজিক দেখবে। সেটাই তোমাদের এখানে লেখা আছে, দেখো। আমরা মোট 24 জন ম্যাজিক দেখতে বসেছি। প্রথমে মামা প্রত্যেকের হাতে 14টি করে রঙিন কাগজ দিতে চাইল। তাহলে প্রত্যেকের হাতে কতগুলো করে রঙিন কাগজ দেবে? 14টি করে। কতজনকে? 24 জনকে, ঠিক আছে। আমাদের মোট কতগুলো রঙিন কাগজ জোগাড় করতে হবে দেখি। তাহলে কতগুলো রঙিন কাগজ লাগবে সেটা বের করতে হবে। তাহলে এখানে কি প্রত্যেকের হাতে 14টি করে, তাহলে কতজন? 24 জন, ঠিক আছে। তাহলে কতগুলো রঙিন কাগজ লাগবে? তাহলে আমরা এখানে কি করব? 24-এর সঙ্গে 14 গুণ করলেই আমরা পেয়ে যাব। সেটাই এখানে আমাদের করতে হবে। তাহলে এখানে দেখো, একজনকে দিতে হবে 14টি রঙিন কাগজ। তাহলে 24 জনকে মোট দিতে হবে। তাহলে আমরা কি করব? 24-এর সঙ্গে 14 গুণ করব। তাহলে কি লিখব? 24 গুণিতক 14। তাহলে এখানে আমরা সাইডে এখানে বক্সের মধ্যে গুণটি করে নেব। তাহলে গুণ করলে কত হবে দেখো। তাহলে আমরা এখানে 24-এর সঙ্গে 14 গুণ করব। তাহলে প্রথমে কত দিয়ে গুণ করবো? 4 দিয়ে। তাহলে 24-কে 4 দিয়ে গুণ করব, সেই জন্য এখানে লেখা আছে দেখো 24 গুণিতক 4। তাহলে গুণ করলে কত হবে দেখো, 4 4-এ 16। তাহলে 16 6, হাতে কত থাকলো? 1। এরপরে আমরা 4-এর সঙ্গে 2 গুণ করব। তাহলে 4 দুগুণে কত? 8, হাতে 1। তাহলে কত হবে? 9। তাহলে হলো 96। এরপরে আমরা কি করব? 24-এর সঙ্গে 1 গুণ করব। তাহলে 1 কতর ঘরে আছে? দশকের ঘরে। অর্থাৎ আমরা 24-এর সঙ্গে 10 গুণ করব, সেই জন্য এখানে দেখো 24 গুণিতক 10 লেখা আছে। তাহলে এখানে আমরা প্রথমে কি করব? এককের ঘরে সোজা করতে 0 দেব, ঠিক আছে। এরপরে আমরা 1 দিয়ে গুণ করব। তাহলে 1 4-এ 4, 1 2-এ 2। এরপরে আমরা এই দুটো সংখ্যাকে কি করব? যোগ করব। তাহলে 6 আর 0 যোগ করলে কত হবে? 6। আর 9 আর 4 যোগ করলে কত? 13। তাহলে 13 3, হাতে কত থাকলো? 1। আর 2 আর 1 যোগ করলে কত হবে? 3। তাহলে কত হচ্ছে? 336। তাহলে আমাদের কতগুলো রঙিন কাগজ লাগবে? 336টি রঙিন কাগজ লাগবে। তাহলে এখানে আমরা কি লিখব? 336। তাহলে 24 জনকে মোট দিতে হবে 336টি রঙিন কাগজ। তাহলে আমাদের উত্তরটি কি হবে? তাহলে তাই ড্যাশটি রঙিন কাগজ জোগাড় করতে হবে। তাহলে কত লিখবো এখানে? 336টি রঙিন কাগজ জোগাড় করতে হবে। এরপরে দেখো কি বলেছে, দিদা প্রত্যেকের জন্য আলুর বড়া তৈরি করলেন। আলুর বড়া খেতে আমাদের খুব ভালো লাগে, তাই আমরা যারা ম্যাজিক দেখেছিলাম প্রত্যেকের জন্য 12টি করে তৈরি করলেন। তাহলে এখানে কি বলেছে? যারা ম্যাজিক দেখেছিলাম, ঠিক আছে। অর্থাৎ কতজন দেখেছিল? তোমরা 24 জন দেখেছিলে। তাহলে এখানে আমরা 24 জনকে কি করা হবে? 12টি করে আলুর বড়া দেওয়া হবে। তাহলে এখানে কিন্তু 25 জন হবে না। যারা দেখেছিল তাদেরকে 12টি করে কি দেওয়া হবে? আলুর বড়া দেওয়া হবে। তাহলে কতগুলো আলুর বড়া তৈরি করতে হবে? তাহলে এখানে আমরা কি করব? তাহলে 24-এর সঙ্গে 12 গুণ করব। তাহলে এখানে আমরা কি লিখব? তাই আমাদের জন্য মোট আলুর বড়া তৈরি করলেন। তাহলে কত হবে? তাহলে এখানে তাহলে 24 গুণিতক কত লিখবো? এখানে 12, ঠিক আছে। এখানে তোমরা গুণটি করে নিতে পারো। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখবো? 24, আর নিচে কি লিখবো? 12। তাহলে এখানে আমরা প্রথমে 24-এর সঙ্গে কত গুণ করব? 2 গুণ করব। তাহলে এখানে আমরা সাইডে লিখতে পারি 24 গুণিতক 2। তাহলে গুণ করলে কত হবে? 2 4-এ কত? 8, আর 2 দুগুণে 4। এরপরে আমরা কি করব? দশকের ঘরে 1 দিয়ে গুণ করব। তাহলে দশকের ঘরে 1 আছে, তাহলে আমরা 24-এর সঙ্গে কত গুণ করব? 10। তাহলে এখানে কি লিখবো? 24 গুণিতক 10। তাহলে এখানে 10-এর 0 আছে, তাহলে এখানে আমরা 0 দিতে পারি। এখান থেকেও তোমরা গুণ করে নিতে পারো। তাহলে 1 4-এ 4, 1 2-এ 2। এবার আমরা যোগ করে নেব। তাহলে 8 আর 0 যোগ করলে কত হবে? 8। 4 4 যোগ করলে কত হবে? 8। এখানে 2 আছে 2, তাহলে কত হচ্ছে? 288। তাহলে এখানে আলুর বড়া কতগুলো লাগবে? 288টি লাগবে। এরপরে একের দাগের অঙ্ক দেখো। এখানে কি বলেছে? মালদা জেলার রফিকুল আমের ঝুড়ি তৈরি করেছেন। প্রতিটি ঝুড়িতে 18টি করে ফজলি আম 32টি ঝুড়িতে রাখলেন। তিনি মোট কতগুলি আম ঝুড়িতে রাখলেন দেখি। তাহলে এখানে দেখো, একটি ঝুড়িতে কতগুলি করে আম রেখেছে? 18টি করে। আর মোট ঝুড়ির সংখ্যা কত? 32টি। তাহলে 32টি ঝুড়িতে মোট কতগুলো আম রেখেছে সেটা আমাদের বের করতে হবে।
তাহলে এখানে আমরা কি করব, 32-এর সঙ্গে 18 গুণ করলেই আমরা পেয়ে যাব। ঠিক আছে, কতগুলি আম রেখেছে। তাহলে এখানে আমরা কি লিখব, একটি ঝুড়িতে রাখলেন কটি আম, 18টি আম। তাহলে এখানে আমরা কত লিখব, 18টি আম। 32টি ঝুড়িতে রাখলেন, তাহলে কি হবে, তাহলে 32টি ঝুড়িতে বেশি থাকবে। তাহলে আমরা কি করব, তাহলে 32-এর সঙ্গে কত গুণ করব, 18 গুণ করব। তাহলে 18 গুণ করলে আমাদের এখানে আমরা সংখ্যাটা পেয়ে যাব। আমি তোমাদের এই উপরে গুণটি করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা 32-এর সঙ্গে কত গুণ করব, 18 গুণ করব। তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে 8 দিয়ে গুণ করব। তাহলে 8 দুগুণে কত, 16, 16 6, হাতে থাকলো 1। এবারে 3-এর সঙ্গে গুণ করব, তাহলে 8 3 24, আর 1 কত, 25, তাহলে 256। এরপরে আমরা 1 দিয়ে গুণ করব, তাহলে এখানে আমরা এককে সোজা করতে 0 দেব। তাহলে 1 2 2, 1 3 3। এবারে আমরা এই দুটো সংখ্যাকে যোগ করে নেব। তাহলে কত হবে, 6 আর 0 যোগ করলে 6, 5 আর 2 যোগ করলে 7, 3 আর 2 যোগ করলে 5। তাহলে কত হচ্ছে, 576 হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখব, 576। তাহলে 32টি ঝুড়িতে রাখলেন কতগুলি আম, 576টি আম। এবারে 2 দাগের অঙ্ক দেখো। এখানে কি বলেছে, কৃষ্ণনগরে একজন কুমোর একদিনে 78টি পুতুল তৈরি করেন। একই হিসাবে তিনি 2 সপ্তাহে মোট কতগুলো পুতুল তৈরি করতে পারবেন হিসাব করে। তাহলে একদিনে কতগুলো পুতুল তৈরি করে, 78টি পুতুল তৈরি করে। তাহলে এখানে কি বলেছে, 2 সপ্তাহ। তাহলে এখানে কি আছে, দিনে আছে, এখানে কি আছে, সপ্তাহে আছে। তাহলে এই দুটো কি আলাদা। তাহলে 1 সপ্তাহ সমান কত দিন, 7 দিন। তাহলে 2 সপ্তাহ সমান কত দিন হবে, 14 দিন হবে। তাহলে এখানে আমরা 78-এর সঙ্গে 2 গুণ করলে হবে না। তাহলে এখানে আমরা কি করব, 2 সপ্তাহ সমান 14 দিন। তাহলে 14-এর সঙ্গে আমরা কি করব, 78 গুণ করব, তবে আমরা উত্তরটি পেয়ে যাব। ঠিক আছে, কতগুলো পুতুল তৈরি করবে। তাহলে আমি তোমাদের খাতায় কষে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখব, প্রথমে 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে অতএব 2 সপ্তাহ সমান কি হবে, তাহলে 7 গুণিতক 2 দিন সমান কত হবে, 14 দিন। ঠিক আছে, এরপরে কি লিখব, একদিনে পুতুল তৈরি করেন কতগুলো, 78টি। তাহলে 78 লিখব। তাহলে 14 দিনে কতগুলো তৈরি করে, তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে 14 দিনে পুতুল তৈরি করেন, তাহলে কে বেশি হবে। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে 78 গুণিতক 14। তাহলে ব্র্যাকেট দিয়ে এখানে আমরা কি লিখব, টি লিখব। তাহলে এখানে আমরা সাইডে কি করে নেব, 78-এর সঙ্গে আমরা 14 গুণ করব। ঠিক আছে, তাহলে তোমরা উপরে একক দশক লিখতে পারো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে গুণ করলে কত হবে, তাহলে 4 আসতে কত, 32, 32-এর 2, হাতে থাকলো কত, 3। এবার আমরা 7-এর সঙ্গে গুণ করব। তাহলে 4 7 28, 28 3 কত, 31। তাহলে এখানে আমরা কত লিখব, 31 লিখব। এরপরে 1 দিয়ে গুণ করব। তাহলে এখানে এককে সোজা করতে 0 দেব। তাহলে 1 8 8, 1 7 7। তাহলে যোগ করলে কত হবে, তাহলে 2 আর 0 যোগ করলে কত হবে, 2। 1 8 আর যোগ করলে কত হবে, 9। আর 7 আর 3 যোগ করলে কত হবে, 10। তাহলে কত হচ্ছে, 1092 সমান কি লিখবো, 1092টি। তাহলে কতগুলো তৈরি করতে পারবেন, 1092টি তৈরি করতে পারবেন। আর এখানে আমরা উত্তরটি কি লিখবো, তাহলে অতএব তিনি 2 সপ্তাহে মোট 1092টি পুতুল তৈরি করতে পারবেন। ঠিক আছে, এরপরে 3 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি বলেছে, পুরুলিয়া জেলার এক মেলায় একজন কাপড়ের ব্যাগ বিক্রি করছেন। একটি ব্যাগ 95 টাকায় বিক্রি করেছেন। প্রথম দিনে 18টি ব্যাগ একই দামে বিক্রি করেন, তিনি কত টাকা পেলেন হিসাব করি। তাহলে এখানে দেখো, একটি ব্যাগ কত টাকায় বিক্রি করেন, 95 টাকায়। তাহলে প্রথম দিনে কতগুলো ব্যাগ তো বিক্রি করেছে, 18টি ব্যাগ বিক্রি করেছে। তাহলে এখানে 18টি ব্যাগ বিক্রি করে তিনি কত টাকা পেলেন সেটা আমরা এখানে বের করব। তাহলে একটি ব্যাগের দাম যদি 95 টাকা হয়, তাহলে 18টি ব্যাগের দাম কি হবে, বেশি হয়। তাহলে এখানে আমরা কি করব, 95-এর সঙ্গে 18 গুণ করলেই আমরা পেয়ে যাব কত টাকা তিনি পেলেন। তাহলে এখানে আমরা 2 দাগের অঙ্কে প্রথমে কি লিখব, একটি ব্যাগ বিক্রি করেন 95 টাকায়। তাহলে কতগুলো ব্যাগ, 18টি ব্যাগ। তাহলে এখানে আমরা কি লিখব, 18টি ব্যাগ বিক্রি করেন, তাহলে কি হবে, বেশি হবে। তাহলে এখানে আমরা 95 গুণিত কত লিখব, 18। তাহলে কি হবে, টাকাই হবে, এখানে টাকাই লিখব। তাহলে এখানে আমরা কি করে নেব, সাইডে 95-এর সঙ্গে 18 গুণ করে নেব। তাহলে গুণ করলে কত হবে, তাহলে 8 5 কত, 40, 40-এর 0, হাতে কত থাকলো, 4। আর 8 লং কত, 72, 72 আর 4 কত, 76। তাহলে এখানে 700 কত, 60 হচ্ছে। এরপর আমরা 1 দিয়ে গুণ করব। তাহলে এখানে আমরা এককে সোজা করতে এখানে 0 দেব। তাহলে 1 5 5, 1 9 9। যোগ করলে কত হবে, তাহলে 0 0 যোগ করলে 0,
6 আর 5 যোগ করলে কত 11, 11 রে হাতে থাকলো কত 1, তাহলে 7 আর 9 যোগ করলে কত 16, হাতে 1, তাহলে কত হবে 17, তাহলে 1710 টাকা। তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিয়ে কি লিখবো 1710 টাকায়। ঠিক আছে, তাহলে এখানে আমরা উত্তর ঠিক লিখে নেব। তাহলে অতএব তিনি কত টাকা 1710 টাকা পেলেন। ঠিক আছে, এরপরে 4 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি বলেছে, আমার শ্রেণীতে ড্যাশ জন ছাত্রছাত্রী, তাহলে প্রত্যেককে 12টি করে রং পেন্সিল দিয়েও আমার কাছে আরো 10টি রং পেন্সিল রইল। হিসাব করে দেখি আমার কাছে প্রথমে কতগুলো রং পেন্সিল ছিল। তাহলে এখানে আমি একটা শর্টে একটা সংখ্যা লিখছি, ছোট দেখে সংখ্যা লিখছি। তাহলে আমার শ্রেণীতে মনে করো 2 জন আছে, তাহলে প্রত্যেককে 12টি করে রং পেন্সিল দিয়েও আমার কাছে আরো কতগুলো রং পেন্সিল আছে 10টি। তাহলে 2 জন যদি থাকে তোমাদের স্কুলে, তাহলে এখানে তুমি কতগুলো রং পেন্সিল দিয়েছো 12টি করে, তাহলে কি হবে, তাহলে 12 দুগুণে 24টি তুমি রং পেন্সিল দিয়েছো। ঠিক আছে, তাহলে 24টি রং পেন্সিল দেওয়ার পরেও তোমার কাছে কতগুলো রয়েছে 10টি, তাহলে তোমার কাছে কতগুলো ছিল, তাহলে এখানে আমরা কি করব 24-এর সঙ্গে 10 যোগ করে নিলে হয়ে যাবে। তাহলে 24-এর সঙ্গে 10 যোগ করলে কত 34, তাহলে 34টি কি হবে তোমার কাছে রং পেন্সিল ছিল। ঠিক আছে, তাহলে তোমাদের শ্রেণীতে 2 জন তো হবে না, তাহলে 2 জনের কি হবে বেশি হবে। তাহলে এখানে আমরা একটা বড় সংখ্যা লিখবো। তাহলে আমার শ্রেণীতে ড্যাশ জন ছাত্রছাত্রী, তাহলে কতজন লিখলাম এখানে 20 জন লিখলাম। তাহলে 20 জনকে তুমি কতগুলো করে রং পেন্সিল দিয়েছো 12টি করে, তাহলে 12টি করে দেওয়ার পরেও তোমার কি আছে 10টি রং পেন্সিল রয়ে গেল। তাহলে এখানে আমরা কি করবো, তাহলে 20-র সঙ্গে 12 গুণ করলে আমরা কি পেয়ে যাব, কতগুলো রং পেন্সিল দিলাম সেটা পেয়ে যাব। তারপরেও কি তোমার কাছে 10টি আছে, তাহলে আমরা সেই সংখ্যার সঙ্গে 10 যোগ করে নিলে আমরা কি পেয়ে যাব, তাহলে তোমার কাছে প্রথমে কতগুলো রং পেন্সিল ছিল তাহলে পেয়ে যাব। তাহলে সেইভাবেই আমরা করে নেব। তাহলে এখানে আমরা কি লিখব, একজন ছাত্রছাত্রীকে রং পেন্সিল দেওয়া হলো কতগুলো 12টি। তাহলে তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী 20 জন, তাহলে এখানে 20 জন লিখলাম, আর তুমি কম বেশি লিখতে পারো। ঠিক আছে, তাহলে 20 জন ছাত্রছাত্রীকে রং পেন্সিল দেওয়া হলো, তাহলে কি হবে বেশি হবে। তাহলে আমরা কি করব 20-র সঙ্গে 12 গুণ করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা 20-র সঙ্গে সাইডে 12 গুণ করে নিচ্ছি। তাহলে এখানে কি হবে 2 শূন্য 0, 2 দুগুণে 4। এরপরে আমরা 1 দিয়ে গুণ করবো, তাহলে 1 শূন্য 0, 1 2 2, তাহলে কত হবে, তাহলে 0 0 হবে, তাহলে 4 আর 0 যোগ করলে কত হবে 4, এখানে 2 আছে 2, তাহলে কত হবে 240, তাহলে 240টি। তাহলে এখানে দেখো, তাহলে 240টি রং পেন্সিল দেওয়ার পরেও তোমার কাছে কতগুলো রং পেন্সিল ছিল 10টি। তাহলে এখানে আমরা কি করব 240-এর সঙ্গে 10 যোগ করে নেব। তাহলে এখানে আমরা কি লিখব, আমার কাছে আরো 10টি রং পেন্সিল রইল। তাহলে এরপরে আমরা কি লিখব, অতএব আমার কাছে প্রথমে তাহলে কতগুলো রং পেন্সিল ছিল, তাহলে 240-এর সঙ্গে 10 যোগ করব। তাহলে এখানে আমরা কি লিখব 240 যুক্ত 10 সমান কত হবে 250, তাহলে 250টি রং পেন্সিল ছিল। ঠিক আছে, এরপরে 82 নম্বর পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে কি বলেছে, গুণফলে 3 অঙ্কের সংখ্যায় লাল রং ও 4 অঙ্কের সংখ্যায় নীল রং দিই। ঠিক আছে, তাহলে এখানে দেখো তোমাদের, তাহলে এখানে দুটি সংখ্যা দেওয়া আছে 28 আর কত দেওয়া আছে 12 দেওয়া আছে। তাহলে এখানে আমরা এই দুটি সংখ্যাকে পরস্পর কি করব গুণ করব। তাহলে এখানে আমরা প্রথমে কি করব 28 কে 2 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে কত হবে 2 আসছে কত 16, 16 6, হাতে কত থাকলো 1। এবারে 2 এর সঙ্গে 2 গুণ করব, তাহলে 2 দুগুণে 4, হাতে 1, তাহলে কত হবে 5, 56। এরপর আমরা 1 দিয়ে গুণ করব, তাহলে এখানে এককের সোজা করতে কি দেব 0 দেব। তাহলে 1 8 8, 1 2 2, তাহলে যোগ করলে কত হবে, তাহলে 6 আর 0 যোগ করলে কত হবে 6, 5 আর 8 যোগ করলে কত হবে 8 5 13, 13 3, হাতে কত থাকলো 1, আর 2 আর 1 যোগ করলে কত হবে 3। তাহলে এখানে আমাদের গুণফল কত 336। তাহলে এখানে কি বলেছে, গুণফলে 3 অঙ্কের সংখ্যায় লাল রং ও 4 অঙ্কের সংখ্যায় নীল রং দিই। তাহলে এটা আমাদের গুণফল কত 336। এটা কত অঙ্কের সংখ্যা 1 2 3, 3 অঙ্কের সংখ্যা। তাহলে 3 অঙ্কের সংখ্যায় কি রং দেবে লাল রং। তাহলে এখানে তোমরা লাল রং ব্যবহার করবে, বা তোমরা এখানে লাল লিখে নিতে পারো। ঠিক আছে, এরপরে দেখো পরের দাগে কি দেওয়া আছে, পরের অঙ্ক কি দেওয়া আছে 49 গুণিতক 15। তাহলে এখানে আমরা গুণ করব প্রথমে 5 দিয়ে। তাহলে 5 লং কত 45, 45 এর 5, হাতে কত থাকলো 4। এরপরে আমরা 5 এর সঙ্গে 4 গুণ করব, তাহলে 5 4 20, 20 4 কত 24, তাহলে 245। এরপরে 1 দিয়ে গুণ করব, তাহলে এখানে এককে সোজা করতে 0 দেব, তাহলে 1 9
9, 1 4 4। তাহলে যোগ করলে কত হবে? তাহলে 5 আর 0 যোগ করলে কত? 5। 4 আর 9 যোগ করলে কত হবে? 9 4 13, 13 3, হাতে কত থাকলো? 1। 4 আর 2 যোগ করলে 6, হাতে 1, তাহলে কত হবে? 7। তাহলে কত হচ্ছে? 735। তাহলে এটা কত অঙ্কের সংখ্যা? 1 2 3, 3 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে আমরা 3 অঙ্কের সংখ্যায় কি রং দেব? লাল রং দেব। তাহলে এখানে আমরা লাল লিখে নিতে পারি, ঠিক আছে? বা তোমরা লাল ব্যবহার করতে পারো রং, ঠিক আছে? এরপরে দেখো পরের দাগে কি বলেছে? 28 গুণিতক 14। তাহলে এখানে 28 কে 14 দিয়ে গুণ করব। তাহলে এখানে আমরা 28 কে প্রথমে 4 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে কত হবে? দেখো 4 8 কত? 32। 32 এর 2, হাতে কত থাকলো? 3। এরপরে আমরা 4 এর সঙ্গে 2 গুণ করব। তাহলে 4 2 8, 8 আর 3 কত? 11। তাহলে এখানে 11 লিখব। তাহলে 112। এরপরে আমরা 1 দিয়ে গুণ করব। তাহলে এখানে এককে সোজা করতে কি দেব? 0। তাহলে 1 8 8, 1 2 2। তাহলে যোগ করলে কত হবে? 2 আর 0 যোগ করলে 2, 1 আর 8 যোগ করলে কত হবে? 9, 1 আর 2 যোগ করলে কত হবে? 3। তাহলে কত হচ্ছে? 392। তাহলে এটা ক অঙ্কের সংখ্যা? গুণফলটি 1 2 3, 3 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে আমরা কি রং দেব? লাল রং দেব, ঠিক আছে? এরপরে দেখো 52 গুণিতক কত? 15। তাহলে এখানে আমরা প্রথমে 5 দিয়ে গুণ করব। তাহলে 5 দুগুণে কত? 10। 10 এর 0, হাতে কত থাকলো? 1। 5 5 এ 25, আর 1 কত? 26। তাহলে কত হবে? 260। এরপর আমরা 1 দিয়ে গুণ করব। তাহলে এখানে এককে সোজা করতে 0 দিলাম। তাহলে 1 2 2, 1 5 5। তাহলে এবারে আমরা যোগ করলে কত পাবে দেখো তোমরা? তাহলে 0 0 যোগ করলে 0, 6 আর 2 যোগ করলে 8, 5 আর 2 যোগ করলে 7। তাহলে কত হচ্ছে? 780। এটা ক অঙ্কের সংখ্যা? 1 2 3, 3 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে আমরা কি রং দেব? লাল রং দেব, ঠিক আছে? এরপরে দেখো এরপরে কত আছে? 60 গুণিতক কত? 19। তাহলে এখানে আমরা প্রথমে 9 দিয়ে গুণ করব। তাহলে 9 শূন্য কত হবে? 0 হবে। কোন সংখ্যার সঙ্গে 0 গুণ করলে কত? 0ই হয়। তাহলে 9 শূন্য 0, আর 9 6 কত? 54। তাহলে 540। এরপর আমরা 1 দিয়ে গুণ করব। তাহলে এখানে এককে সোজা করতে 0 দেব। তাহলে 1 0 0, 1 6 6, তাহলে 600 হবে। তাহলে যোগ করলে কত হবে? 0 0 যোগ করলে 0, 4 আর 0 যোগ করলে 4, আর 5 আর 6 যোগ করলে কত হবে? 11। তাহলে কত হচ্ছে? 1100, 1140। তাহলে এটা দেখো ক অঙ্কের সংখ্যা? 1 2 3 4, 4 অঙ্কের সংখ্যা। তাহলে 4 অঙ্কের সংখ্যা আমরা কি রং দেব? নীল রং দেব। তাহলে এখানে আমরা নীল লিখলাম। এরপরে দেখো কত আছে? 92 গুণিতক 18 আছে। তাহলে প্রথমে আমরা 8 দিয়ে গুণ করব। তাহলে 8 দুগুণে কত? 16। 16 6, হাতে কত থাকলো? 1। 8 লং কত? 72। 72 1 কত? 73। তাহলে এখানে কত হচ্ছে? 736। এরপর আমরা 1 দিয়ে গুণ করব। তাহলে এখানে এককে সোজা করতে কি দেব? 0 দেব। তাহলে 1 2 2, 1 9 9। তাহলে যোগ করলে কত হবে? 0 আর 0, 6 আর 0 যোগ করলে কত হবে? 6। 3 আর 2 যোগ করলে 5, আর 7 আর 9 যোগ করলে কত হবে? 16। তাহলে এখানে কত হচ্ছে? তাহলে 1656। তাহলে এটা ক অঙ্কের? 1 2 3 4, ঠিক আছে? একক দশক শতক হাজার 4 অঙ্কের সংখ্যা। তাহলে 4 অঙ্কের সংখ্যা আমরা কি রং দেব? নীল রং দেব। তাহলে এখানে আমরা কি লিখব? নীল রং লিখলাম, ঠিক আছে? তাহলে তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।